আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। তো দেখতে পাচ্ছেন আমার সামনে MT-15 স্প্ল্যাটার কেবলটা নষ্ট হয়ে গেছে, যেটাকে বলা হয় থ্রটল কেবল, সেটা নষ্ট হয়ে গেছে এবং এর নিচে দেখেন কতটা জং চলে আসছে। তো আপনারা তো সকলেই জানেন যে MT-15 এবং R15 এর থ্রটল বডি কিন্তু থাকে একদম ফুয়েল ট্যাঙ্কের নিচে। তো সে কারণেই কি সব কিছু খুলে ফেলতে হয়, ট্যাঙ্ক সহ খাবার যেগুলো আছে সব কিছু খুলে তারপরেই ফিটিং করতে হয় থ্রটল কেবল। তো এখন যেটা করছি সেটা হচ্ছে পুরোনোটা খুলে নিলাম। পুরোনোটা খুলে নেওয়ার পরেই দেখেন পুরোনোটার অবস্থা কীরকম হয়ে গেছে। এরপরে কিন্তু আমি নতুনটা ফিট করে দেব, নতুনটা ইনস্টল করে দেব। ইনস্টল করে দিচ্ছি এই মুহূর্তে। এই নতুনটা প্রায় তো শেষের দিকে ইনস্টল হয়ে গেছে। এখন নতুনটা কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নতুনটা, মানে নিউ ফিট করা হচ্ছে থ্রটল কেবল। তো রাবারটা একটু লাগাতে ব্যাক পেতে হচ্ছে, বাট কোনো প্রবলেম নাই। এখন যে এলকি বল্টুগুলো আছে সেগুলো ফিট করে দেওয়া হচ্ছে। দেখতে থাকুন। এই যে দেখুন এখন কিন্তু একদম স্মুথ মাখনের মতো হয়ে গেছে। এখন কিন্তু থ্রটল রেসপন্সটাও কিন্তু খুব ভালো পাওয়া যাবে। আগে কিন্তু যে স্থানে নেওয়া হতো থ্রটল রেসপন্স সেখানেই আটকে থাকতো। এরপর একটু জং চলে আসছে ট্যাঙ্কের মধ্যে, সেটা একটু রং করে দিলাম। তারপরেই ফিট করে দেওয়া হচ্ছে আবার ফুয়েল ট্যাঙ্কটা ইনস্টল করে দেওয়া হচ্ছে। এরপরেই যে ইঞ্জিন সুইচ আছে, ইগনিশন সুইচ, সেটার কভারটা একটু ফিট করে দেওয়া হচ্ছে। যে দেখতেই পাচ্ছেন প্রায় এখন যে কভারটা আছে ট্যাঙ্ক ফুয়েলে, দুই পাশে ফুয়েল ট্যাঙ্কের কভার স্ক্রু দিয়ে ফিট করে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন একটা করে কিন্তু ফিট করা হচ্ছে। এই ফুয়েল ট্যাঙ্ক এবং খাবারের মধ্যেও কিন্তু 3 প্রকারের স্ক্রু দেওয়া আছে। একটা হচ্ছে যে চিকন ছুরি আর একটা হচ্ছে মোটা ছুরি।